বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। গুরু শব্দের অর্থ কি এবং গুরুর কাজ কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন গুরুর শব্দের অর্থ কি এবং একজন গুরুর কাজ কি। তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ঘু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে যিনি আলোর দেশে নিয়ে যেতে পারেন তিনিই তো সমগ্র গুরু। অন্ধকার কাল্পের অধিকারী ব্যক্তি কখনো গুরু হতে পারে না। যে গুরু দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় এবং তার সত্তাকে দুনিয়ার নিকট বিলিয়ে দেয়, সে কখনো গুরু হতে পারে না এবং সে গুরু নামের কলঙ্ক এবং তরিকাপন্থীদের আগাছা স্বরূপ, কেননা তার মাঝে দুনিয়ার আবর্জনা প্রবেশ করেছে। কুরআনকে বৈজ্ঞানিক বিশ্লেষণে অনু করে ব্যাখ্যা করলেই মুফাসসির বা ব্যাখ্যাকারী হওয়া যায়, কিন্তু গুরু হওয়া যায় না। আর বিদ্বান অন্ধ ভক্তদের কুর্নিশ গ্রহণ করলেও গুরু হওয়া যায় না। যিনি গুরু তিনি শিষ্যের সঙ্গে সঙ্গে চলবেন, সর্বকর্মে সর্বচিন্তায়, ধ্যানে জ্ঞানে স্বপনে নূরের সংযোগ দিয়ে অন্ধকার কাল্পকে আলোকিত করার চেষ্টা করবেন। সেই কাল্প ধীরে ধীরে আলোকিত হবে। তারপর সে আলোতে ভক্ত বৈচিত্র্য বর্ণ রং রূপের সমাহার দেখতে পাবেন। এমনকি রহস্যলোক থেকে আওয়াজও শুনতে পাবেন। এগুলো দেখে শুনে ভক্ত উৎসাহী হয়ে আরো ধ্যানে মগ্ন হবেন এবং নিভৃতে একাকিত্বের মঞ্জিলে দুনিয়ার আবিলতা থেকে মুক্ত পরিবেশে চলে যাবেন এবং অপেক্ষায় থাকবেন কখন তার প্রেমিক আসবেন। কথা বলবেন গোপনে গোপনে, কখনো তিনি প্রেমিক, আবার কখনো প্রেমা সম্পদ, আবার কখনো তিনি প্রেমা সম্পদ, কখনো প্রেমিক। এই মঞ্জিলে অবস্থান করলেই আমার পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি বলেছেন, দিওয়ানু কু দুনিয়া আউর হি হাই হুর রং বদলাতে রুহিতে হাই ইশকো কি মঞ্জিলে লে আকর মস্তানি বদলাতে রুহিতে হাই। চলার পথে প্রথমে গুরু শিষ্য দুজন চলবে একসাথে। সংযোগ প্রদানের পর গুরু আস্তে আস্তে সরে যাবেন, শিষ্য চলবেন একা একা। এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই মনে রাখা আমাদের সকলের কর্তব্য যে যতই ধূতকলা নজরানা ব্যাট ও উরস করুন না কেন, সমগ্র গুরু বা মুর্শিদ না হলে আপনাকে গোলাপ আলীর চৌবাচ্চা থেকে উত্তোলন করে অমৃত সাগরের সুধা পান করাতে পারবে না।
কথার পুল ঝুড়িতে বাসার ছন্দে লম্বা লম্বা গাঁথুনিতে মানুষকে চমক লাগিয়ে দেওয়া যায় সত্যি, কিন্তু অন্ধকার কাল্পকে জাগরিত করে দ্য গ্রেট নো এর জগতে নিয়ে যাওয়া যায় না। যিনি এক আলো থেকে হাজার বাতি প্রজ্বলিত করতে পারেন তিনি তো সমগ্র গুরু, কারণ তার কাছে আলোর কোনো ঘাটতি নেই, তার আছে অপরন্ত আলো। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি, সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।